সুপ্রভাত আমার ছাত্রছাত্রী। আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু দোরগোড়ায় করানাচ্ছে। তো এই মুহূর্তে তোমরা অনেকেই শেষ করে 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 ফেলা দরকার। তো 100% করে ভাইবস একটা স্টেজে রয়েছো, কোশ্চেন ব্যাংক রিলেটেড বিভিন্ন কোশ্চেন সলভ করছো ইত্যাদি বিভিন্ন তার সাথে তোমরা এখন যুক্ত হচ্ছ। তো আজ আমি তোমাদের দর্শনের একটা চ্যাপ্টার আছে দ্রব্য, সেখানে অ্যারিস্টটল যে বিভিন্ন দ্রব্যের যে অর্থ ব্যবহার করেছেন, তো সেই প্রসঙ্গে কিন্তু আমি আজকে কথা বলবো। তো এটা তোমরা লাস্ট মিনিট সাজেশন হিসেবে কিন্তু ধরে নিতে পারো। দেখো, অ্যারিস্টটল কার মতে? অ্যারিস্টটল অ্যারিস্টটল মতে দ্রব্য। বেশ, এই অ্যারিস্টটলের মতে দ্রব্য বলতে কি বুঝবো? দেখো, অ্যারিস্টটল দ্রব্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি কি বলেছিলেন যে তার মূলত যে মেটাফিজিক্স অ্যান্ড ক্যাটেগরাইজ নামক গ্রন্থ দুটি উল্লেখ পাওয়া যায়। তাহলে অ্যারিস্টটলের দ্রব্য সম্পর্কে আলোচনা প্রসঙ্গে তার যে দুটো গ্রন্থ, একটা কি মেটাফিজিক্স, মেটাফিজিক্স, আর একটা কি ক্যাটেগরাইজ, CATE, ক্যাটেগরাইজ। এই গ্রন্থ দুটির উল্লেখ কিন্তু আমরা জানতে পারি। এবার দেখো, অ্যারিস্টটল দ্রব্যরূপে কি স্বীকার করেছেন? অ্যারিস্টটল দ্রব্যরূপে কি স্বীকার করেছেন? অ্যারিস্টটল দ্রব্যরূপে স্বীকার করেছেন বিশ্বের মৌলিক পদার্থকে। অ্যারিস্টটল দ্রব্যরূপে স্বীকার করেছেন বিশ্বের মৌলিক পদার্থকে। বিশ্বের মৌলিক পদার্থকে। এবার মৌলিক পদার্থ কাকে বলে? যে সমস্ত পদার্থ কখনো বিশ্লেষণ করা যায় না, তাকেই আমরা বলবো মৌলিক পদার্থ। এবার অ্যারিস্টটলের মতে দ্রব্য কি? অ্যারিস্টটলের মতে দ্রব্য কি? অ্যারিস্টটলের মতে দ্রব্য হলো, অ্যারিস্টটলের মতে দ্রব্য হলো সামান্য, অ্যারিস্টটলের মতে দ্রব্য হলো সামান্য ও বিশেষের, অ্যারিস্টটলের মতে দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয়। অ্যারিস্টটলের দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয়। অর্থাৎ কি বলবো? দ্রব্য মানে বিশেষে আশ্রিত সামান্য, অর্থাৎ দ্রব্য মানে বিশেষে আশ্রিত সামান্য হলো দ্রব্য। এবার এই যে মতটা অ্যারিস্টটল দিল যে দ্রব্য হলো সামান্য এই বিশেষের সমন্বয়, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোটেশনের লাইন আছেই, যে কার মতে দ্রব্য হলো সামান্য বিশেষ সমন্বয়। এবার এইটাকে যখন আমরা দেখব, এইটাকে যখন আমরা ভাঙবো, তো বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা পাবো।
দেখো আমরা কি বলতে পারি যে এই বৈশিষ্ট্যকে ভেঙে আমরা বলতে পারি প্রতিটি মূর্ত বস্তুই হলো দ্রব্য। প্রতিটি প্রতিটি মূর্ত মানে কি গো? বাস্তব। প্রতিটি মূর্ত বস্তুই হলো দ্রব্য। বিশাল ইম্পর্টেন্ট লাইন। প্রতিটি মূর্ত বস্তুই হলো দ্রব্য। কার অভিমত? অ্যারিস্টটলের অভিমত। আর কি আসতে পারে? দেখো, দ্রব্য শব্দটি অবশ্যই কোনো বাক্যের উদ্দেশ্য হবে, কখনোই বিধেয় নয়। তোমরা জেনে রাখো যে দ্রব্য শব্দটি বাক্যের উদ্দেশ্য হবে, কখনোই বিধেয় নয়। মনে থাকবে, দ্রব্য শব্দটিকে সবসময় উদ্দেশ্য হিসেবে ব্যবহার করতে হবে। দ্রব্য শব্দটি কখনোই বিধেয় হবে না। এগুলো কিন্তু লাস্ট মিনিট সাজেশন। সবচেয়ে কোটেশন ইম্পর্টেন্ট লাইনগুলো অ্যারিস্টটল, আমি কিন্তু এগুলোই তুলছি। কোশ্চেনের বাইরে আশা করি হবে না। দেখো, আর একটা কি? দ্রব্য হলো সমস্ত গুণ ও ক্রিয়ার আধারস্থল। স্টার দিয়ে রাখো এটা। দ্রব্য হলো সমস্ত গুণ ও ক্রিয়ার আধার। দ্রব্য হলো সমস্ত গুণ ও ক্রিয়ার আধার। আধার মানে কি? যেখানে যাকে রোগ ঠেকে রেখে বেড়ে ওঠে বা আশ্রয় করে রেখে বেড়ে ওঠে, তখন তাকে আমরা বলবো দ্রব্য। অর্থাৎ দ্রব্য হলো সমস্ত গুণ ও ক্রিয়ার আধার। যেমন এখানে কি বলবো, কেননা মানে দ্রব্যকে গুণ ও ক্রিয়া আশ্রয়ে গণ্য করতে গেলে এটিকে স্থায়ী সত্তা বলতে হবে। তো দ্রব্য একটি স্থায়ী সত্তা। আর একটা কি হলো, দ্রব্য কি বলবো? দ্রব্য হলো পরিবর্তনের অন্তরালে এক অপরিবর্তনীয় স্থায়ী সত্তা, যেটা আমি একটু আগেই বললাম। কি বলবো? দ্রব্য হলো পরিবর্তনের অন্তরালে এক অপরিবর্তনীয় দ্রব্য হলো পরিবর্তনের অন্তরে অপরিবর্তনীয় স্থায়ী সত্তা। এই লাইনটা মনে রাখবে। তাহলে অ্যারিস্টটলের মতো যে বিভিন্ন দ্রব্যগুলো পেলাম, দ্রব্য আলোচনা প্রসঙ্গে আমরা কি করতে গেলাম, যে দুটো গ্রন্থ, একটা মেটাফিজিক্স আর একটা ক্যাটেগরিজ, দুটো আমরা কিন্তু উল্লেখ পেলাম। বিশেষ মৌলিক পদার্থকে কিন্তু অ্যারিস্টটল দ্রব্য বলে মনে করেছেন। এবার অ্যারিস্টটল দ্রব্যের সংজ্ঞা দিতে গিয়ে কী বললেন? দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয়। এই লাইনটাকে বিশ্লেষণ করতে গিয়ে তিনি এই সমস্ত বিষয়গুলো কিন্তু উপস্থাপন করলেন। কি কি? প্রতিটি মূর্ত তথা বাস্তব বস্তুই হলো দ্রব্য। দ্রব্য শব্দটি বাক্যের উদ্দেশ্য হবে, কখনোই কিন্তু বিধেয় নয়। আর একটা কি? এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন। দ্রব্য হলো সমস্ত গুণ ও ক্রিয়ার আধার।
এটা কি? দ্রব্য হলো পরিবর্তনের অন্তরালে এক অপরিবর্তনীয় স্থায়ী সত্তা। এইটুকু, জাস্ট এইটুকু তোমরা মনে রাখবে। এইগুলোর মধ্যে লাস্ট মিনিট সাজেশন, এর বাইরে দিলে সাজেশনটা বেশি হয়ে গেলে সেটা ভালো লাগবে না তোমাদের। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।